السلام عليكم ورحمة الله. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السحر. সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাস আমাদেরকে দান করেছেন। রমজানুল মুবারক মাসে আমরা রোজা রাখি। আলহামদুলিল্লাহ, স্বতঃস্ফূর্তভাবে মুসলমানদের মাঝে এই রমজানে রোজা রাখার জন্য যে আগ্রহ, যে অধিক ইচ্ছা, এটা আমরা দেখতে পাই। এবং আলহামদুলিল্লাহ, প্রত্যেক নারী পুরুষ বৃদ্ধ যুবক সকলের মাঝে রোজার যে একটা আমেজ, রোজার রমজান মাসের যে আনন্দ, ওই আনন্দ প্রতিফলিত হয়, বাহির প্রকাশ দেখা যায়। রমজান মাসে আমাদের চায়ের দোকান, হোটেলগুলো বন্ধ হয়ে যায় দিনের বেলা। রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করা থেকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ বিরত থাকেন। এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা এই উম্মতের জন্য রমজানের উসিলায় বিভিন্ন কাজকে সহজ করে দিয়েছেন, ইবাদতকে প্রশস্ত করে দিয়েছেন, নেকির ওজনকে আল্লাহ তাআলা বেশি করে দিয়েছেন। তাই আমরা রমজানে রোজা রাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরও তেমন ভাবে রোজা ফরজ করা হয়েছে। তোমরা রোজা রাখো। রোজার বিধান আমি আল্লাহ তাআলা দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি ঘোষণা করে দেব। তো সম্মানিত দর্শক, এখন আমার আপনার বিষয় হলো, রোজা আমি আর আপনি রাখি, রোজা যেন আমার আপনার নষ্ট হয়ে না যায়, রোজাটা যেন অনর্থক না হয়। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস ইবনে মাজাহ, নাসাই, সহিহ ইবনে খুজাইম, হাকিম, তারগিব, মিশকাত, বিভিন্ন কিতাবের ভিতরে হাদিসটি বর্ণিত। এই হাদিস অর্থ বলতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো ফল লাভ হয় না। আর অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাদের রাত জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই হাসিল হয় না। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম কয়েকটি মত প্রকাশ করেছেন। প্রথমত মত হলো, এর দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে দিনভর রোজা রাখে এবং গীবত ও সমালোচনায়, মিথ্যার মধ্যে এরকম ভাবে সামিল হয়ে যায়। এই জন্য যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা এবং গীবতের মধ্যে সামিল হয়ে যায়, সারাদিন সে এই কাজের মধ্যে লিপ্ত থাকলো, তো মুফাসসির কেরাম বলেন যে তার রোজা রেখে সারাদিন কষ্ট ছাড়া আর কিছুই লাভ হলো না। এই জন্য আমরা যারা রোজা রাখি, অবশ্যই রোজা রাখা অবস্থায় আমরা গীবত, মিথ্যা, এই সমস্ত কাজ আমরা করব না, যেই কাজের দ্বারা আল্লাহ তাআলা এরকম ভাবে বেজার হয়ে যান, যে কাজের দ্বারা আমার রোজা হালকা হয়ে যায়, যে কাজের দ্বারা আমার রোজা মূল্যহীন হয়ে যায়। অতএব আমরা সকলেই সতর্ক থাকবো। রমজানের সিয়াম সাধনার মাস, এত কষ্ট করে রোজা রাখতেছি, এই রোজা যেন আমার মূল্যহীন না হয়। আল্লাহ তাআলা যেন রোজার বিনিময়ে আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখলুহা যে ঘোষণা করেছেন, রোজা ঢাল স্বরূপ, এই রোজা যেন আমার আপনার জন্য হাশরের ময়দানে ঢাল হয়ে দাঁড়ায়। রোজা আমার আপনার জন্য নাজাতের কারণ হয়, রোজা আমার আপনার জন্য মুক্তির কারণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওইভাবে রমজানের রোজাগুলো অতিবাহিত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।